এই ঠাকুর আমি সব একসঙ্গে করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি সমিতা, সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 10টা, আর আজ অক্ষয় তৃতীয়া। প্রত্যেককে জানাই, আমার সকল বন্ধুদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটু ঠাকুর ঘরে যাব, এই জন্য সকাল সকাল স্নান করে শাড়ি ঠাড়ি পরে নিয়েছি। কারণ আমার আজকে কিছু ঠাকুর আমি স্থাপন করব, নিজে নিজেই করব। কিছু ঠাকুর স্থাপন করব, পুরনো ঠাকুর কিছু নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে এত শুভ দিন, আজকে এই শুভ দিনে এই জন্য আমি ঠাকুর কিছু নতুন ঠাকুর প্রতিষ্ঠা করব। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আমার পুরো পুজো পর্ব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আয়না দিয়ে দেখছি আমার পুরো শাড়িটা কেমন লাগছে দেখতে। অনেক দিন পরে এই শাড়িটা পরলাম। চলো এবার পুজোর ঘরে যাই। সব ফুল ফল মিষ্টি সব হাজবেন্ড নিয়ে এসছে, এগুলো সব নিয়ে এবার চলো ওপরে ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরে চলে আসলাম। কালকে তো বৃহস্পতিবার ছিল, ঠাকুরের বৃহস্পতিবারের ঘরটা এখন সরাবো, ঠাকুরকে জাগালাম। এই যে আমার ঠাকুর, ব্যাস চলে এসেছি ফুল তুলতে। এই গাছের ফুলগুলো এখন একটু কমে এসছে জানো তো, আগে যেমন ভর্তি ভর্তি ফুল ফুটতো, এখন একটু কম ফুল ফুটছে। আর এই গরমে আসলে গাছগুলোর অবস্থা আরও সঙ্গীন হয়ে গেছে। এখন একটু বৃষ্টি হওয়াতে একটু তাও একটু সজীব লাগছে গাছগুলোকে। 3বার করে জল দিয়েছি জানো এই গরমের, যখন প্রচণ্ড রোদ ছিল। এই জবা গাছটা নতুন নতুন ফুল ফুটছে, এই টগর ফুলের গাছটাও নতুন একদম, কিন্তু দেখো কীরকম হলুদ হয়ে গেছে পাতাগুলো। ওদেরই বা দোষ কী বলো, যেরকম গরম পড়েছিল 3বার করে জল দিতে হতো জানো, এত শুকিয়ে যেত মাটি। এই কদিন বৃষ্টি হওয়াতে একটু মানে স্বস্তি, সবাই আমরা স্বস্তি পেয়েছি। ব্যাস ফুল তোলা হয়ে গেল। এমনি অনেক ফুলও নিয়ে এসেছে, দেখো এতগুলো ফুল হয়েছে। পুজোর জোগাড় করতে বসে গেছি। আসলে এই বিগ্রহগুলো কিনেছি জানো তো, ফটো নষ্ট হয়ে যায়, সেই জন্য এই পেতলের বজরংবলী, লোকনাথ বাবা, গণপতি আর শ্রীকৃষ্ণ, এই 4টে ঠাকুর আমি কিনেছি। তো এই ঠাকুরদেরকে আমি স্নান অভিষেক করিয়ে নেব, সেই জন্য দুধটাকে কেটে নিলাম। আমি এখন এই ঠাকুরদেরকে অভিষেক করিয়ে নেব, তার জন্য আমি একটা পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। এখানে আছে দুধ, আছে দই, আছে শর্করা, মধু আর ঘৃত, এই 5টা দিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে এই দিয়ে ঠাকুরকে অভিষেক করাবো। কাঁচা দুধের মধ্যে ঘি নিয়ে নিলাম, হাত দিয়ে নিলাম ধোয়া হাত, দই দিয়ে দিলাম মধু, আর দেব এই শর্করা। এই দিয়ে আমি এখন স্নান করাবো, স্নান অভিষেক করাবো সমস্ত ঠাকুরদেরকে। প্রথমে গণপতিকে করাই। ওম গণপতায় নমো নমঃ, ওম গণপতায় নমো নমঃ, ওম গণপতায় নমো নমঃ। জল, পরিষ্কার জল আর অগুরু, এখন পরিষ্কার জল। এবার লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিই। মন্দিরে গেলেও কিন্তু এই পঞ্চামৃত দিয়েই স্নান করান আর কি সব পুরোহিত মশাইরা।
তো আমার শাশুড়ি মা তো মানে ভীষণ পুজো আর্চা সম্বন্ধে ওনার খুব জ্ঞান ছিল। তো ওনার কাছ থেকেই আমি শিখেছি কিভাবে স্নানাভিষেক করাতে হয়, কীভাবে পঞ্চামৃত বানাতে হয়। উনি মানে ভীষণ জ্ঞান ছিল ওনার, মানে ওনার কাছ থেকে দেখে দেখে এগুলো আমি শিখেছি। এত ঠাকুর ভক্ত ছিলেন উনি যে মানে বলার নয়। ভীষণ মানে ঠাকুরের পুজো পদ্ধতি সম্বন্ধে ওনার খুব জ্ঞান ছিল। এটা কিন্তু মাটির লোকনাথ বাবা, তাও আমি একটু স্নান করিয়ে দিলাম, কারণ এটা না আমার শাশুড়ি মার ওখানে অনেক দিন পড়েছিল। তো এটা আমার ছেলের ছোটোবেলার, জানো তো, সেই জন্য আমি বললাম যে নিয়ে আসি ওই বাড়ি থেকে। সেই জন্য ওই লোকনাথ বাবাকেও স্নান করিয়ে আমার আসনে স্থাপন করলাম। আগে সব ঠাকুর আমার আলাদা আলাদা ছিল, সেই জন্য এবার সব ঠাকুরকে এক ফ্রেমে রাখলাম। স্নান করালাম, ফটো তো স্নান করাতে পারবো না, এই জন্য মুছে নিচ্ছি। টিস্যু দিয়ে মোছানো, টিস্যু তো ভালো টিস্যু আনো, এই নতুন টিস্যু দিয়ে। ঠাকুরটা কাটাও নি এখন। মোটামুটি ঠাকুরেরকে গুছানো হয়ে গেছে, ফল দিলাম, মিষ্টি দিলাম, তারপরে ঠাকুরদেরকে সব নতুন পোশাক পরালাম। এখন এই খইয়ের মোয়া দিয়ে দিচ্ছি, তারপরে আমি পুজো শুরু করব। একটু মোমবাতিও জ্বালিয়ে দিচ্ছি। চলো, সব আয়োজন হয়ে গেছে, এবার পুজো শুরু করি। প্রথমে এই ঠাকুরকে নিবেদন করে দিই সব কিছু ভোগ, ঠাকুরের যে ফল ভোগ, মিষ্টি ভোগ সব নিবেদন করি। এগুলো সব আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। ওনার কাছে বসে থাকতাম তো, উনি যখন পুজো করতেন ওনার কাছ থেকে শিখেছি সব এগুলো। কুরুক্ষেত্রে ভদ্রকালী প্রজকাত্যানি পরা দ্বারকায় মহামায়া মথুরান মায়া। পুজো হয়ে গেল আমার, সুন্দর করে ঠাকুরকে স্থাপন করলাম, ভীষণ ভালো লাগছে, মানে দারুণ আনন্দ লাগছে। এই বিগ্রহকে আমি স্থাপন করতে পারলাম, এই জন্য খুবই ভালো লাগছে। আর আজকের দিনটা তো খুবই পুণ্যতিথি, পুণ্য লগ্ন, আজকে অক্ষয় তৃতীয়া। তোমাদের তো আগেই বললাম, সবাইকে শুভেচ্ছাও জানালাম। আর আমার খুব আনন্দ লাগছে, আজকে এত সুন্দর করে ঠাকুর পুজো করলাম।
তো তোমাদেরও কেমন লাগছে জানিও বন্ধুরা, আমার আজকে ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে দেখতে। তো চলো এবার যাই, গিয়ে একটু, এতক্ষণ তো কিচ্ছু খাইনি, উপোস ছিলাম, এখন গিয়ে উপোসটা ভাঙবো। তো চলো এখন নিচে যাওয়া যায়। এই হচ্ছে গিয়ে আমার দক্ষিণা কালী, কালীঘাটের কালী, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ, এটা লক্ষ্মীনারায়ণ, শিব পার্বতী, আর এই যে আমার রামলালা। রামলালা আমার যুক্ত হয়েছে, অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না ভালো। এই রামলালা স্থাপন করলাম, আর এই হচ্ছে আমার হনুমানজি, আর এই হচ্ছে লোকনাথ বাবা। আর এই তো আগেই ছিল মা সরস্বতী, রাম সীতা, এগুলো আগেই ছিল। আর এই যে শ্রীকৃষ্ণ, আর এই যে আমার গণপতি, তো মা দুর্গা আগেই ছিল। ব্যাস চলে এসেছি নিচে। একটু প্রথমে একদম খালি পেট, তো একটু ছাতু শরবত খেয়ে নেব, তারপরে প্রসাদ নেব। একদম সিম্পল জল দিয়ে 1-2 চামচ ছাতু দিয়ে গুলিয়ে খেয়ে নেব। এই তো লাড্ডু আর একটা খইয়ের মোয়া নিয়ে নিয়েছি প্রসাদ। আজকে পুজো করলাম তো নিরামিষ খাবো, সেই জন্য আজকে পোলাও বানাচ্ছি, আর আলুর দম বানিয়ে দিয়ে গেছে অনিমা, আর বানাবো হচ্ছে বেগুনি। এই হচ্ছে কি আজকে আমাদের নিরামিষ খাওয়া। আসলে আমার হাজবেন্ড ভীষণ পোলাও খেতে ভালোবাসে, নিরামিষ হলেই বলবে পোলাও বানাও, সেই জন্য আমার পোলাওটা বেশি হয়। তো হয়েও গেছে আমার পোলাও বানানো। পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেছে বলে আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, এবার বেগুনি ভাজতে চলে এসেছি। হাজবেন্ড বললো তো ওরও খিদে পেয়ে গেছে, আসলে অনেকটাই আমার সময় লেগে গেছে পুজো করতে, তো এই জন্য তাড়াতাড়ি খেয়ে নেব। বেগুনি ভাজা হয়ে গেছে। ব্যাস বেগুনি ভাজাও হয়ে গেল। এই যে অনিমা বানিয়ে দিয়ে গেছে আলুর দম। চলো এবার আমরা খেতে বসে যাই, খিদেও পেয়ে গেছে। আলুর দম নিয়ে নিচ্ছি বাটিতে। ব্যাস এইবার বেড়ে নিই প্লেটে। এই যে পোলাও হয়ে গেছে, বেগুনি, পোলাও, আর হচ্ছে গিয়ে আলুর দম। এই হচ্ছে গিয়ে আজকে আমাদের পুজোর দিনের নিরামিষ খাওয়া দাওয়া। চলো খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো বন্ধুরা জানিও আজকের পর্ব। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।